শাস্ত্রে প্রমাণ আছে, গুরু বদনে শ্রবণ করেছি, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। সর্বপ্রথমে আমি প্রণাম জানাই যাহাদের কৃপায় আপনাদের মতো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আপনাদের চরণ প্রান্তে আসতে পেরেছি। সে হলো আমার মাতা পিতা। মাতা পিতার কৃপা না থাকলে, করুণা না থাকলে, ভক্তি না থাকলে এমন সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। এই জগতে সর্বপ্রথম হলো, আসলে গুরু হলো আমাদের ইহ জগতের গুরুকে আমাদের মাতা পিতা। গোবিন্দ বললেন এই জগতে আসল গুরু হলো মাতা পিতা। সেই মাতা পিতাকে আগে ভক্তি জানাও, মাতা পিতাকে ভক্তি করো, সেবা করো, তাহলে আমার চরণে তোমরা পৌঁছাতে পারবে। মা যদি জন্ম যদি গর্ভে যদি ধারণ যদি না করত, পিতা যদি জন্ম যদি না দিত, এই পৃথিবীর মাটিতে যদি আমাদের না আনতো, তাহলে কি আমরা আসতে পারতাম? আসতে পারতাম না। আসল গুরু হলো আমাদের মাতা পিতা। মাতা পিতার চরণ যদি আমরা সেবা যদি না করি, যতই ভগবান ভগবান বলে ডাকুন না কেন, ভগবান বলে ভগবান চরণে মাথা কুটুন না কেন, ভগবান বলে দুটি নয়ন জল ঝরাবো না কেন, তাতে ভগবান সন্তুষ্ট কোনোদিন হবে না। সন্তুষ্ট হবে সেই দিন, কোন দিন? যেদিন তুমি মাতা পিতাকে ভালোবেসে আমার নাম ধাম করতে পারবে, আমার চরণে আরাধনা করতে পারবে, সেই দিন আমার চরণ লাভ করতে পারবে। নইলে যতটুকু তার কাছ থেকে অর্জন করতে পেরেছি। আমার জন্মস্থান কিন্তু ভারতে, বিয়ে হয়েছে সাতক্ষীরা। আবার সেই গানের গুরু দুলাল কর্মকার, তাহার চরণে শত শত কোটি ধন্যবাদ। আর আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু বৃন্দাবনে শ্যাম সুন্দর বাবাজি, তাহার আতুল চরণে এই ক্ষুদ্র সম্প্রদায় হইতে শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। এখন যে সময়, কি সময়? এখন যে সময়, কাল কি সময়? কি মধ্যাহ্ন সময়, তাই না? এখন যে লীলাটি পরিবেশন করতে চলেছি, সেই লীলাটির নাম হলো মধ্যাহ্ন কালের লীলা সূরজ পূজা। আগে জানতে হবে যে সূরজ পূজা কাকে বলে। হ্যাঁ, সূরজ পূজা, হ্যাঁ, কেন রাধারানী বলেছিলেন, কিসের জন্য? এই আসরে এসে যদি আমি বলি আজ লীলাটি ভালো পরিবেশন করাতে পারিব, সেটা হলো আমার অহংকার হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না। অহংকার করেছিলেন কে? মহামানী ব্যাসদেব আমার ভাগবতে কৃষ্ণ কথা লিখতেন। ভালোভাবে শুনবেন, কথা বলবেন না। মহামানী ব্যাসদেব ভাগবতে কৃষ্ণ কথা লিখতেন, তার মনে অহংকার এসে গিয়েছে যে ভাগবতে কৃষ্ণ কথা লিখিয়া সমাপ্ত
করতে পেরেছি। যাই সুরধনী গঙ্গা থেকে স্নান করে আসি। মহামণি ব্যাসদেব যখন সুরধনী গঙ্গায় যখন স্নান করতে গেল বাবা, নারদমণি আমার অন্তরে জানতে পেরেছে যে মহামণি ব্যাসদেবের মনে অহংকার এসে গিয়েছে, মনে অহংকার জন্মে গিয়েছে। এই অহংকার তো চূর্ণ করতে হবে। তাই কি করলেন, ছোট্ট চড়াই পাখির রূপ ধারণ করে সুরধনী গঙ্গার তীরে গিয়ে কি করলেন, ধূলিকণা মাখছে আর সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে। মহামণি ব্যাসদেব বাবা পাখিদের ভাষা বুঝতে পারতো বাবা যে কি বলতে চায়। ধীরে ধীরে চড়াই পাখির কাছে গিয়ে বলছে, চড়াই চড়াই, আরে ও চড়াই, তুমি কেন বা ধূলিকণা মাখছো আর কেন বা সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছ? তোমার মনের কি ইচ্ছা খুলে বলো। চড়াই পাখি উত্তরে বললেন, মহামণি ব্যাসদেব, আজ আমার মনে বড় বাসনা জেগেছে। কি বাসনা? এই সুরধনী গঙ্গাকে আমি শুকাইয়ে দেব। বাবা, হাজারটা মেশিন লাগান, একটা দুটো নয়, হাজারটা মেশিন লাগাবে, সুরধনী গঙ্গার জল কোনোদিন শুকাতে পারবেন কেউ? অখণ্ড ভাণ্ডারকে শুকাতে পারবে? শুকাতে পারবে না। মহামণি ব্যাসদেব আমার ছোট্ট চড়াই পাখির কথা শ্রবণ করে চড়াই পাখিকে বললেন, মূর্খ চড়াই, তোমার সাহস তো কম নয়। সামান্য চড়াই হয়ে এই সুরধনী গঙ্গার জল তুমি শুকাইয়ে দেবে? চড়াই পাখি আমার মহামণি ব্যাসদেবের কথা শ্রবণ করে উত্তরে বললেন, মূর্খ আমি নয়, মূর্খ হলে তুমি। কেন? যে গণেশ চার হস্তে, একটা দুটো নয়, চার হস্তে অনাদি আদি গোবিন্দের অমৃতময় লীলা কথা, অমৃতময় সুধা কথা, কৃষ্ণ কথা লিখিয়া কোনোদিন সমাপ্ত করতে পারেনি। আর তুমি সামান্য মানব বলে জন্ম পেয়েছো। সামান্য মানব হয়ে যদি অনাদি এই অমৃতময় লীলা কথা যদি লিখিয়া যদি সমাপ্ত করতে পারো, তাহলে আমি সামান্য চড়াই হয়ে এই সুরধনী গঙ্গাকে কেন শুকাতে পারবো না? যিনি গণেশ পারিনি কোনোদিন, আর তুমি মানব হয়ে যদি করতে পারো, তাহলে আমি চড়াই হয়ে কেন করতে পারবো না? তদরু বাবা, আমি সামান্য মানব কুলে জন্ম পেয়েছি, সাধনহীনা ভজনহীনা, কতটুকু আনন্দ দিতে পারবো বলতে পারবো না। যদি ভগবানের কৃপা হয় আর আপনাদের মতো ভক্ত যদি কৃপা যদি অদম সন্তানের প্রতি হয়, তাহলে এই লীলা পরিবেশন করতে পারি। আর এই লীলা পরিবেশন করার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারি। নিজের ঘরের সন্তান মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে সবার আতুল চরণ যুগলে স্থান দেবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কি হরি হরি। হে বশয়ে, হে বশয়ে অতি আয়া আয়া ও ও হে
জগজন নয়ন আনন্দ আরে কি বা জগ নয়ন আনন্দ জগ জন নয়নানন্দ দেখো দেখো হেম হেম সায়ে অতি গোরা আয়া বলি হেম সয়ে অতি গোরা আমার শুভ সুমধুর হাসথরা আমার জগ জানা
নদিয়ার মাঝে এসে এসেছে